হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধর, যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে। আনএডুকেটেড, ইলিটারেট, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে। আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে। কালকে রাতে থানায় তারা আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি দিলাম করে সে ইমনকে বলে, এই ইমন না তুই বাইরে যা, তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না। আমি বলছি যে কি, আমাকে ইমনকে বলতেছে, এই ইমন না তুই বাইরে যা, তুমি তো একটা মেয়ে, তুমি শুনো আমার কথাগুলো। ইমনকে বলতেছে, ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে, তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি, বসার পরে সে এবার বসা ছিল তো, সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিচ্ছে, দেখছো এই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরা আদর করবো। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম তিনটা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ট্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? জি দেখেছি, আগে দেখেছি। আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে একটু ছবিটা আচ্ছা আপু, এখন ব্যাপারটা কি খ্যাত, কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আই এম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে তো, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাবো। অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট করতে পারছেন? ওকে নাকি ওকে অ্যারেস্ট করতে পারছেন? ও আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে, যতবার আমরা সাইনবোর্ড দিই ততবার ও উঠায় ফেলায় দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না। ও লোকজন রেখে ভয় মানে ইয়ে করে, সন্ত্রাসীগিরি করে। ও তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু খেয়ে নেওয়া। থানার পুলিশ ওকে আগে থেকে সরাই দেয়, আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, ও পুলিশ ওকে সরাই দেয় আগে থেকে, ওটা মাথায় রেখে নো। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবে না, আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবো না। আপনি তো আমাকে ভাইয়া এটা বলতে পারেন না, এটা কি? আমি তো কারো নাম ডিসক্লোজ করবো না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি। বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি। বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এইটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে
তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আমি ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে ইংলিশ, বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যে গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ, যে গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in Bonani in one house. এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেন এটা ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিচ্ছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটু সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকা, এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপার। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না, ক্যামেরায় এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া, এটা জেবা টাকিয়া। তো সে, আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করবো বল। ইমন আমাকে বলতেছে আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি, সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হইতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ইমন, কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডা ভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ